ইরানের হামলার জবাবে ইসরায়েল দেশটিতে সীমিত আকারে হামলা চালাতে পারে, এমনটাই মনে করছে যুক্তরাষ্ট্র। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন প্রশাসন জানায়, খুব সম্ভবত ইরানের বাইরে ইরান সমর্থিত বাহিনীগুলোর কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর হামলা হতে পারে। সংবাদ মাধ্যম CNN এই তথ্য দিয়েছে। অন্য একটি সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরানের অভ্যন্তরে ছোট ও সীমিত আকারে হামলা চালানোর চিন্তাভাবনা রয়েছে ইসরায়েলের। দেশটি মনে করছে, ইরানের হামলার পরিপ্রেক্ষিতে তাদের এ ধরনের সামরিক শক্তি প্রয়োগ করেই জবাব দেয়া দরকার। NBCকে অন্তত 4 মার্কিন কর্মকর্তা জানায়, তারা ইসরায়েলি কর্মকর্তাদের সাথে আলোচনা করে এই ধারণা পেয়েছেন। যেহেতু তেহরানের হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সেক্ষেত্রে প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে তুলনামূলকভাবে কম আগ্রাসী মনোভাব দেখাবে জেরুজালেম। মিত্ররা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর বিষয়ে সতর্ক করেছে। বলছে, এ ধরনের উদ্যোগে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে সিরিয়ার আধা সামরিক বাহিনী বা লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আসতে পারে। উভয় সংগঠনেই ইরানের কাছ থেকে সরাসরি সমর্থন পেয়ে থাকে। NBC আরও জানায়, যুক্তরাষ্ট্রের প্রত্যাশা এ বিষয়ে সব ইসরায়েল ওয়াশিংটনকে অবহিত রাখবে, তবে কোনো ধরনের প্রতিশোধমূলক পাল্টা হামলা বা সামরিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র অংশ নেবে না। ওয়াশিংটন জানায়, ইসরায়েলের পরিকল্পনা কি, কখন কিভাবে হামলা হতে পারে সে বিষয়ে নির্দিষ্টভাবে দাপ্তরিকভাবে যুক্তরাষ্ট্রকে এখনও কোনো সতর্ক বার্তা দেয়নি ইসরায়েল। চ্যানেল 12-এর একটি প্রতিবেদনে সোমবার দাবি করা হয়, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ইরানের বিরুদ্ধে সরাসরি ও আগ্রাসী হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিক্রিয়া এমন এক বার্তা দেবে যে ইসরায়েল তাদের বিরুদ্ধে এই ধরনের আগ্রাসী হামলা বিনা প্রতিবাদে মেনে নেবে না। এর মধ্যে ইসরায়েল আরব দেশগুলোকে আশ্বস্ত করেছে, তারা ইরানের হামলার প্রতিক্রিয়া দেখালেও এতে কোনো দেশ বিপদে পড়বে না। এর আগে রোববার ইরানের শীর্ষ কমান্ডাররা সতর্ক করেন, তেহরানের হামলার বিরুদ্ধে পাল্টা হামলা চালালে ইসরায়েল ও তার মিত্ররা আরও বড় হামলার মুখে পড়তে পারে। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।